মসজিদে বসে আছেন, দুইজন সাহাবী এসেছেন, এসে একজন অভিযোগ করছেন যে আল্লাহ রাসূল, আমার এলাকায় আমাদের এখানে খুবই দারিদ্রতা, খুবই কি দারিদ্রতা। আর বলছেন আরেকজন নালিশ করছে, আল্লাহ রাসূল আমার এলাকায় খুবই রাহাজানি, অর্থাৎ ওই যে সাদাবাজি বলেন, যেটা বর্তমান আধুনিক সংস্কারের ভাষা, সমঝোতা হোক, জাকাত, ওই সাদাবাজি হোক কিংবা ওই ডাকাতি হোক, এইগুলোকে রাহাজানি বলা হয়। তা আল্লাহ রাসূল তাদের সুসংবাদ দিচ্ছে, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন মানুষ জাকাত নিয়ে সারা রাত ঘুরবে, সারাদিন ঘুরবে, সাদাকা নিয়ে সারাদিন ঘুরবে, সারা রাত ঘুরবে, যখনই কাউকে পাবে বলবে এই সাদাকার জিনিসটা নাও, বলবে আজ আর নিব না, কিছুক্ষণ আগে আসলেও নিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন মক্কা নগরী পর্যন্ত মানুষ বিনা পাহারায় একাকী নিভৃত রাস্তা দিয়ে পৌঁছাবে, কেউ তাকে সম্পদের মোহে ঠেকাবে না। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই দিন কিন্তু আসবে। আপনি আর আমি সেই পথে যেতে পারি বা না পারি, সেদিন আসবে। আপনি বিশ্বাস করেন সেদিন আসবে। আপনি মনে করছেন আমার সম্পদ আল্লাহ দিয়েছে, দিব না। যে জাগরণটি শফিকুল ইসলাম গিয়েছিলেন, আমি আপনাদেরকে বললাম, আপনি ভাবছেন সম্পদ সব আপনার, ওই আপনার সম্পদের মাঝে আপনার বাড়ির প্রতিবেশী, মিসকিন, ফকির, ইয়াতিম, তাদের অংশ আছে। আপনি যদি তাদের অংশটা না দেন, আপনার ওই সম্পদটা ওই সাপ বানিয়ে কিয়ামতের মাঠে গলায় পেঁচে দেওয়া হবে। দুই গাল থাকবে, হাড় থাকবে, মাংস কিন্তু থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি আর একটু আগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহুল বুখারী হাদিস নম্বর 1421, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল পূর্ববর্তী উম্মতের ঘটনা বলছেন, এক ব্যক্তি যাকাতের টাকা নিয়ে, সাদাকার টাকা নিয়ে রাত্রিতে বের হয়েছেন দেওয়ার জন্যে। একটা লোককে পেয়েছেন, তার কাছে যাকাত দিয়ে চলে এসেছেন। পরের দিন সকালে মানুষ হাসাহাসি করছে, কথা বলছে, দেখেছো চোরকে যাকাত দিয়েছে। কাকে দিয়েছে? তো এই লোক মনে করছে আমার তাহলে অপরাধ হয়ে গেছে। বলছে সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তোমার, আমি আবার দেব। পরবর্তী দিন রাতে সে ওই পরিমাণ টাকা নিয়ে আবার বের হয়েছে। এবার যার হাতে দিয়েছে সে আছে ব্যভিচারিণী। সে কি ব্যভিচারিণী, জেনা করে, টাকা দিয়ে ব্যভিচার কাজ করে বেড়ায়। এই ব্যক্তির কাছে দিয়েছে, এই মহিলার কাছে দিয়েছে। পরের দিন সকালে মানুষ জানাজানি হয়ে গেছে, বলছে যে দেখো ও যাকাতের টাকা দিয়েছে ব্যভিচারীকে। এরপরে সে আবার আল্লাহর কাছে ইস্তেগফার বলছে যে সকল প্রশংসা আল্লাহ তোমার, আমি আবার যাকাত দেব। তৃতীয়বার সে সম্পদ নিয়ে আবার রাতে বের হয়েছে। এবার একজন মানুষকে পেয়েছে, তার হাতে দিয়ে চলে এসেছে। সে জানতো না যে ওই লোক ধনী। পরবর্তী দিন সকালে বলছে দেখেছো, মানুষের কাজ কি? সমালোচনা করা। মানুষের কাজ কি? কিছু উপকার করতে পারুক বা না পারুক, সমালোচনা আপনার করবে, এটা মেনে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। তো বলছে দেখো ওই ব্যক্তিকে যাকাতের টাকা দিয়েছে, ও তো ধনী, ওকে দিল কেন? এখন এই লোকটি হতাশ হয়ে গেছে, বলছে সকল প্রশংসা আল্লাহ তোমার, আমি প্রথম যাকাত দিলাম পড়লো চোরের হাতে, পরে দিলাম ব্যভিচারীর হাতে, পরে দিলাম পড়লো ধনীর হাতে, মানে অসহায়, ওরা হাত দেওয়ার মতো কোনো অবস্থা নেই। তখন স্বপ্ন যোগে তাকে দেখানো হলো যে তোমার হতাশ হওয়ার কিছু নাই, তুমি যে চোরের হাতে সম্পদ দিয়েছো, হয়তো তোমার এই সম্পদের বদলতে সে চুরি ছেড়ে দেবে। সুবহানাল্লাহ। তুমি যে ব্যভিচারীর হাতে সম্পদ দিয়েছো, তোমার সম্পদ পেয়েছে দিনাতিপাত করার জন্য, তার দিন চালানোর জন্য সে আর ব্যভিচারী করবে না। তুমি যে সম্পদ ধনীর হাতে দিয়েছো, ও লজ্জায় পড়ে যাবে, ও তো কৃপণ, ও তো কৃপণ, ও তো মূর্খ, ও তো অসভ্য। তা নাহলে ও তো আগের থেকে নিজেই যাকাত দিত। যেহেতু ও যাকাত দেয় না, ওর হাতে তোমার সম্পদ পড়েছে, এখনো লজ্জায় পড়ে যাবে। আহারে, আমি তো 20 জনকে যাকাত দিতে পারতাম, আজ আমি যাকাতের টাকা নিলাম, এই ভেবে ওর অন্তর আল্লাহ পরিবর্তন করে দেবে। বলে সুবহানাল্লাহ। দলিল সহিহুল বুখারী হাদিস নম্বর 1421। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনকে, নাম শুনেছেন মুআজ বিন জাবাল? মুসলমান তো আজকে এইসব নাম শোনে না। মুসলমান নাম শুনে মিল্টন, ওয়েলিংটন, হ্যান্ড্রিসন, নাকি ডোনাল্ড ট্রাম্প, ওবামা, ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির জেলেনস্কি, হাবি জাবি সব মুখস্থ আছে। 10 জন সাহাবীর নাম বলতে বললে বেশিরভাগই মানুষ পারবে না। আপনার কি মনে হয় আমার কথা ভুল? জুম্মান হলে আপনি এখনই আপনার প্রমাণ দিতাম। বেশিরভাগই মানুষ 10 জন সাহাবীর নাম বলতে পারবে না ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ইয়েমেনে গভর্নর করে পাঠাচ্ছেন। কি করে পাঠাচ্ছেন? গভর্নর করে পাঠাচ্ছেন। গভর্নর করে পাঠানোর সময় আল্লাহ রাসূল বলছেন, সহিহুল বুখারী হাদিস নম্বর 1395, আল্লাহ রাসূল বলছেন, হে মুয়াজ, তোমাকে তো আমি গভর্নর করে পাঠাচ্ছি, তুমি তাদের কাছে গিয়ে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদা তাদেরকে পাঠ করতে বলবে। কোনটা? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, যে আল্লাহ রাব্বুল আলামিন হলো একক সত্য উপাস্য, আর আমি মুহাম্মদ যে আল্লাহর রাসূল, এটা তারা যেন স্বীকার করে। যখন তারা এটা স্বীকার করে নিবে, তুমি তাদেরকে বলবে যে আল্লাহ তোমাদের উপরে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। সালাতকে কি করেছেন? ফরজ করেছেন। এরপরে তারা যদি সালাত মেনে নেয়, সিকোয়েন্স বুঝেন, তালিকা বোঝেন, প্রথমে আগে কি? কালিমা, শাহাদা। প্রথম কি? যার শাহাদা নেই, ওর সালাত নেই, ওর সিয়াম নেই, ওর হজ নেই, ওর জাকাত নেই, ওর দান নেই, ওর কিছুই নেই, ও মারা যাবে আর জাহান্নামে ঢুকে যাবে। যার শাহাদা আছে, আমরা এখানে যারা আছি সবার শাহাদা আছে না? আছে। শাহাদা থাকার পর একটা মানুষের প্রথম অধিকার, প্রথম দায়িত্ব হজে যাওয়া না সালাত আদায় করা? আজ বহু হাজি আলহাজ, আলকাস, আলকুত লেখা থাকে সামনে, 5 ওয়াক্ত আজান দেয় মুয়াজ্জিন, ওয়াক্ত চলে যায়, মসজিদে আসে না। অনেক হাজিকে দেখেছিস হজ করে এসেও আবার সিগারেট খায়, আছে না? আমি দেখেছি বলে বলছি। অনেক হাজি আছে হজ করে এসে তার মুখের ভাষা আগের থেকে বেশি খারাপ হয়েছে। অনেক হাজি আছে তার ব্যবহার আগের থেকে দ্বিগুণ খারাপ হয়েছে। আগে চার দোকানে বসতো এক কোনায়, এখন বড় জায়গা নিয়ে বসে, যে আলহাজ উমুক সাহেবান এসেছেন, তার জন্য জায়গা দিতে হবে, তার একটা দাম্ভিকতা আসে। অনেক হাজি আসে নামাজে ইমাম সাহেবের পিছনে, তার জন্য জায়গা রাখা লাগে। বহু মসজিদ আছে বাংলাদেশে স্পেশাল সভাপতির জন্য একটা, মাশাআল্লাহ আমাদের এরকম নাই, আছে স্পেশাল সভাপতির জন্য একটা জায়নামাজ থাকে। ইমামের পিছনে কে দাঁড়াবে? ইমামের কোনো সালাতে সমস্যা হলে যে সালাত পড়াতে পারবে সে দাঁড়াবে। ও জীবনে উজুটাই ঠিক মতো করতে পারে না, ও কোন ক্ষমতা বলে দাঁড়ালো? কোন ক্ষমতা? আলহাজ, যাকাত, হজ করে এসেছে, ওর উপরে আগে হজের আগে প্রথম ফরজ ছিল সালাত, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন যখন সে সালাত তারা মেনে নিবে, হে মুয়াজ তুমি তাদেরকে বলবে, ইন্নাল্লাহা ক্বাদ ফারাজা আলাইহিম সাদাকাতু ফি আমওয়ালিহিম। হে মুয়াজ, যখন তারা শাহাদা পাঠ করবে, হে মুয়াজ যখন তারা সালাত আদায় করে মেনে নিবে, তখন তাদেরকে বলো যে নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে, তোমাদের সম্পদের উপরে যাকাতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে কি? তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এই সম্পদ নিয়ে কি করা হবে? তোমাদের ভিতরে যারা ধনী তাদের কাছ থেকে নিয়ে যারা গরিব তাদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। ইসলাম সামঞ্জস্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধান, যার কারণে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান এমনিতে বলা হয় নাই। আপনার আছে আপনি দিবেন, যার নাই সে নিবে, নেওয়ার জন্য সে লজ্জা পাবে না, আপনি দিয়ে গর্ববোধ করতে পারবেন না। যাকাত কবুল হওয়ার প্রধান 2টি শর্ত, হালাল তো হতে হবে, হালাল তো হতেই হবে, ও বিষয়ে কোনো কথা নাই। 2 নম্বর কথা হলো যাকাত ফরজ হওয়ার অন্যতম বিষয় হলো রিয়া ও শ্রুতি মুক্ত হতে হবে। রিয়া কি? লোক দেখানো। আপনি যাকাত দিতে চাচ্ছেন, এখন দিচ্ছেন না, মানুষকে দেখিয়ে দিবেন, মাইকিং করছেন যে উমুক স্কুল মাঠে উমুক হাজী সাহেবের দানবীরের পক্ষ থেকে উমুক তারিখে শাড়ি এবং লুঙ্গি দেওয়া হবে, আপনারা সবাই আসবেন। আপনি বলেন শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিতে হবে, এই বিধান কোথায় পেয়েছেন? শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত যদি আপনি দেন, আপনার যাকাত হবে না, সাদাকা হবে, যাকাত হবে না। কারণ কি? কোন যাকাতের বিধান করাই হয়েছে মানুষের অভাবকে দূর করার জন্যে, মানুষের দৈন্য দশা থেকে কিছুটা স্বাবলম্বিতা দেওয়ার জন্যে, যারা কান্না চোখে কান্না বিজড়িত হৃদয় ঘুরে বেড়ায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য। তার যদি ওষুধ কেনার দরকার হয়, তার বাড়িতে 3 জন রুগী, এক্ষুনি তার 2100 টাকার ওষুধ লাগবে, আপনি তাকে একখান শাড়ি আর একখান লুঙ্গি ধরিয়ে দিলেন, দোকানে লেখা আছে এখানে যাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায়। দোকানে কিন্তু লেখা নাই এখানে শাড়ি ও লুঙ্গি পাওয়া যায়, কথা খেয়াল করবেন।
হাদি ভাই মারা গেছে বলে গেছে এইগুলো হচ্ছে সাংস্কৃতিক কালচারাল ফ্যাসিজম। কি লিখেছে বলেন তো? এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, মানে এমনি শাড়ি লুঙ্গি 700-800 টাকা, জাকাতের শাড়ি লুঙ্গি 250-300 টাকা। আপনার এই জাকাত আপনার মুখেই মারা হবে, আল্লাহর দরবারে পৌঁছাবে না। সম্মানিত উপস্থিতি, জাকাত আল্লাহ সিস্টেম করেছেন এই কারণে ধনীদের মান উন্নয়নের জন্য, গরিবের মনকে শান্ত করার জন্য, দরিদ্র যে ধনী মানুষ তার হৃদয়কে কলুষ মুক্ত অহংকার মুক্ত করার জন্য। আপনি দাম্ভিকতা করে মাইকিং করছেন কেন? আপনার জাকাত নিতে যে 22 জন লোক বাংলাদেশেও পায়ের তলে পড়ে পদদলিত হয়ে মারা গেছে, এমন ইতিহাস আছে না নাই? অতএব হুঁশিয়ার, সাবধান। জাকাত দিতে হবে কি? অর্থ দিয়ে। জাকাত কি দিয়ে দিতে হবে? উল্টে গেছে, ফেতরা দিতে হয় খাদ্যদ্রব্য দিয়ে, মানুষ ফেতরা দেয় টাকা দিয়ে। আর জাকাত দিতে হয় টাকা অর্থ দিয়ে, মানুষ জাকাত দেয় শাড়ি লুঙ্গি তাহাবিজাবি দিয়ে। উল্টে গেছে। শাইখ আব্দুর রাজ্জাক ঠিকই বলেন, ইসলাম বের হয়েছে সৌদি আরব থেকে, ঢুকেছে ইরাকে, সেখান থেকে ঢুকেছে ইরানে, সেখান থেকে ইয়েমেন, সিরিয়া, ঘুরতে ঘুরতে ভারত উপমহাদেশে যখন ইসলাম এসেছে, ইসলাম আর ইসলাম নাই, একদম উল্টে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুআজ বিন জাবালকে কথা বললেন। এখন যে 4 শ্রেণীর জাকাত ফরজ হয় আমি একটু দ্রুত বলে দেই। স্বর্ণ এবং রৌপ্য, স্বর্ণ এবং রৌপ্যের উপরে জাকাত ফরজ আছে। আল্লাহ রসুলের হাদিস সহিহুল বুখারী 1405, আল্লাহ রসুল বলছেন 5 উকিয়ার আগে জাকাত নেই। কয় উকিয়া? 5 উকিয়া। আবার আল্লাহ রসুল বলছেন 5টি উটের আগে জাকাত নেই। কয়টি উট লাগবে? 5টি। আবার আল্লাহ রসুল বলছেন যে 5 ওয়াসাকের আগে কোনো জাকাত নেই। 5 ওয়াসাক, মনে রাখেন, 5 ওয়াসাক 5 উকিয়া। আমি বলছি, এখন খুতবা তো 15তে শেষ, এখন কিন্তু 8 বাজে। আজকে কি একটু সময় বেশি নেওয়া যাবে? যেহেতু জাকাতের বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ, কাঁচা অবস্থায় যদি রেখে দেই আপনারা কিন্তু মাখিয়ে ফেলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ধৈর্যের উপরে বারাকা দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, তা এই যে হাদিস 1405, এখান থেকে আমরা 3টি বিষয় জানলাম। তো স্বর্ণের রূপের জন্য আল্লাহ রাসূল বলেছেন 5 উকিয়া পরিমাণ সম্পদ না হইলে জাকাত নাই। খেয়াল করেন, 1 উকিয়া সমান 40 দিরহাম। 1 উকিয়া সমান 40 দিরহাম। 5 উকিয়া সমান কত দিরহাম? 5 40 200 দিরহাম। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই গণিতের দক্ষতা আরো বাড়িয়ে দেন, আমিন। তাহলে 200 দিরহাম হইলে স্বর্ণের রূপের জাকাত ফরজ হয়। এখন বিস্তারিত হিসাব আমি আপনাদেরকে বলছি না। তা স্বর্ণের উপর জাকাত ফরজ হয় যখন 20 দিনার হয়। 20 দিনার হয়, তা 1 দিনার সমান 4.25 গ্রাম। তার মানে 20 দিনার যখন হয় বা 200 দিরহাম যখন হয় তখন 85 গ্রাম আসে। কোন কোন হিসাবে 87.8 গ্রাম বলা হয়, যেটা ভরিতে যদি আসি 7 ভরি 5 আনা 5 রতি। চলতি ভাষায় যেটাকে বলা হয় 7.5 ভরি। এটা এ পর্যন্ত বোঝা গেছে তো? রৌপ্যের হিসাব যদি আসি তাহলে হলো 595 গ্রাম রৌপ্য হলে জাকাত ফরজ হয়। এই 595 গ্রাম রৌপ্যকে যদি ভরিতে কনভার্ট করি 52.5 ভরি মতো আসে, প্রায় 51 সামথিং। কিন্তু প্রচলিত যে হিসাব গতানুগতিক আমরা সব জানি 52.5 ভরি। এখন আপনি বলতে পারেন যে 2টা জিনিস জানলাম, সোনার দাম এখন কি আকাশ ছোঁয়া, রূপার দাম কিন্তু সোনার তুলনায় অত বেশি বাড়েনি। এখন কথার কথা বলতেছি, সোনায় যদি জাকাত ফরজ হয় 7 লাখে, তাহলে দেখা যাচ্ছে রূপার ফরজ হয়ে যাচ্ছে 90,000-এ, এমনটি হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে আমি কোনটি ধরবো? শরিয়াতে আপনাকে জোর জবরদস্তি করা হয় নাই যে আপনি সোনারটা ধরবেন না রূপারটা ধরবেন। আপনি রূপারটা ধরে জাকাত দিলেও জাকাত হয়ে যাবে, সোনারটা ধরেও জাকাত দিলে হয়ে যাবে। মনে 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 করছেন যে তাইলে তো এবার বেশি দায়ী ধরবো, আপনি ধরেন, এতে সমস্যা নেই, আপনার পাপ হবে না। তবে যারা ইতিহাসবিদগণ, হাদিসবেত্তা, যারা গবেষক, তারা বলছেন, আমাদের যারা সালাফ বলি আমরা, যাদেরকে সালাফগণ বলছেন যে অধিক মুত্তাকি তারা, আল্লাহ ভীরু তারা, যারা নিচেরটা ধরে জাকাত দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে ব্যবসারত সম্পদ। আমরা যে ব্যবসারত সম্পদ যেটা থাকে, যে ব্যবসায়ী হোক, এর মোটামুটি আপনারা হিসাব তো জানেন যে আমার এত সম্পদ আছে। তবে যে বাড়িটি, যে গাড়িটি আপনি নিজে ব্যবহার করার জন্য ক্রয় করেছেন, ওই বাড়ি এবং ওই গাড়ি, ওই জমির সম্পদের জাকাত নাই। তবে যদি ব্যবসার উদ্দেশ্যে গাড়ি কেনেন, গাড়ির শোরুম আছে না,
আছে। ব্যবসার উদ্দেশ্যে গাড়ি কেনেন, ব্যবসার উদ্দেশ্যে জমি কেনেন বা বাড়ি কেনেন, নোয়াপাড়া শহরে একটা বাড়ি কিনেছেন, ভালো টাকা পাইলে সেল দিয়ে দেবেন, এই টাকার জাকাত দিতে হবে। একটা শোরুম করেছেন গাড়ি বিক্রয়ের, ওই গাড়ির জাকাত দিতে হবে। আপনি যে গাড়িটি নিজে ব্যবহার করেন, যে বাড়িতে নিজে থাকেন, নিজের গাড়ির নিজের বাড়ির জাকাত নাই। বুঝা গেছে? সম্মানিত উপস্থিতি, গবাদি পশুর জাকাত হলো যদি কোনো ব্যক্তির 5টি উট থাকে, কয়টি? 5টি উট থাকে, তাকে একটি ছাগল জাকাত দিতে হবে, একটি ছাগল। কারো যদি গরু বা মহিষ থাকে 30টি, কয়টি? 30টি। এই 30টি গরু বা মহিষ যদি থাকে, তাকে একটি গরুর বাছুর জাকাত দিতে হবে যার বয়স হয়েছে 1 বছর। কয় বছর? 1 বছর। আর যদি কারো ছাগল, ভেড়া বা দুম্বা 40টি থাকে বা 40 থেকে 120টি থাকে, 40 থেকে 120টি মতো ছাগল, দুম্বা, ভেড়া কারো যদি থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে একটি ছাগল। কয়টি? একটি ছাগল। এটা হলো গবাদি পশুর। এইবার আসুন উৎপন্ন ফসল। গত বছর রমজান মাস আমি কোন এক মসজিদে সম্ভবত নদীর ওই পাশে খুতবা দিয়েছিলাম, দেওয়ার পরে বলছে, ভাই আপনি যে ওসর বললেন আজকেই প্রথম শুনলাম। কি বললো বলেন তো শব্দটা? এই মুসলমানকে ইহুদিরা মারবে না তো কোন মুসলমানকে মারবে বলেন? কালকে নরেন্দ্র মোদী গেছে ইসরায়েলে, দেখেছেন? ইসরায়েলের যে মন্ত্রী সভা নেসেট, ওখানে বলছে যে মানে খুবই সাধুবাদ জানিয়েছে। তা মন্ত্রী বলছে যে ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড আর ইন্ডিয়া ইজ দ্য মাদারল্যান্ড। দেখেন, সরে সরে মাস্ততো ভাই, সরে সরে মাস্ততো ভাই। ইহুদি আর মূর্তি পূজক পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সবচাইতে জঘন্য শত্রু। সম্মানিত উপস্থিতি, তারা কিন্তু এক হয়ে গেছে। এখন আপনি যদি এই ইসলামের জরুরাত, ইসলামের বিধিবিধান না মানেন, আপনার উপরে আক্রমণ আসবে। ফিলিস্তিনে করে ইহুদিরা, এই বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর পায়তারা চালাচ্ছে আমাদের পাশের দেশ। অতএব আমরা যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ইসলামের ফরজ বিধান না পালন করি, যতই মুখে বলেন উমুকের চামড়া তুলে নেব আমরা, জিহাদের ডাক আসলে আপনি জিহাদে যেতে পারবেন না। আপনার ভিতরে যদি ইসলামের ফরজিয়াত না থাকে, ইসলামের বিধিবিধান আপনি না মানেন, যতই মুখে বলেন আমি জিহাদে যাব, আপনি যেতে পারবেন না। ওই তৌফিক আল্লাহ আপনাকে দেবে না। সারা জীবন করেছেন মুনাফিকি, সারা জীবন করেছেন ইসলামের ক্ষতি, আর এখন এসে বলে সারা জীবন গরিবের হক মেরে খেয়েছেন, আর এখন বলবেন যে জিহাদে যে জান্নাতে যাব, ওই সৌভাগ্য আল্লাহ দেবে না। অতএব হুঁশিয়ার, সাবধান। সম্মানিত উপস্থিতি, ফসলের জন্য আল্লাহ রাসূল বলেছেন 5 ওসাক। 5 ওসাক। 1 ওসাক সমান 60 সা। 1 ওসাক সমান 60 সা। 1 সা সমান মদিনা সা হলো 2.5 কেজি। কয় কেজি? তাহলে 5 ওসাক সমান 60 সা। কয় সা হয়? 300 সা। কয় সা? 5 60 300 সা। এই 300 সাকে যদি 2.5 কেজি দিয়ে গুণ দেন, 750 কেজির মতো আসে। কত আসে? যদি মনে যদি হিসাব করেন 19 মন সামথিং আসে। 19 মন সামথিং এমন আসে। কোন কোন জায়গায় রেওয়ায়েত একটু কম আছে, 18.5 মনের কথা বলা হয়েছে। এই পরিমাণ ফসল উৎপন্ন হলে আপনার উপরে, ফসলের উপরে জাকাত ফরজ হয়ে গেছে। এই ফসল কি হতে পারে? ধান, হতে পারে গম, হতে পারে জব, হতে পারে কিশমিশ। ওটা তো আমাদের নাই, ওদিকে আমি যাচ্ছি না। এই যে ফসলগুলোর উপরে কি হয়? জাকাত ফরজ হয়। আমরা জানি যদি আল্লাহ পানি দেয় তাহলে 10 মনে 1 মন, আর যদি নিজে পানি দিয়ে করা হয় 20 মনে 1 মন। উল্লেখ্য, উৎপাদন খরচ বাদ দিয়ে বাকি সম্পদের ওসর দিতে হবে। এখন আপনি বলেন আপনি জাকাত দেন রমজান মাসে, এটা আমি জানি, কিন্তু আপনি ফসলের ওসর দিয়েছেন। আমি বা আমরা বা আমাদের সমাজ কোনোদিন দেখছে না 300 মন ধান আপনার গোলায় উঠেছে। দেখেছি, শুনেছি, জেনেছি। অত্র এলাকায় কোনো ফকির মিসকিন, কোনো অভাবী, কোনো দুস্থ আপনার দরবার থেকে 5 কেজি চাউল পেয়েছে, এই প্রমাণ পাওয়া যায় না। কেন? বাড়িতে গিয়েছে 5 কেজি চাউল দিলে কেউ দেখতে পাবে না। জাকাতের সময় যখন মাইকিং করবেন তখন মানুষ দেখতে পাবে। ওই যে রিয়া করলেন, মানুষ দেখানো শ্রুতি, মানুষ বলবে উমুক দাতা, আপনি জাহান্নামে আপনাকে দিয়েই উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর আমলকারী দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবে, তার 1 শ্রেণীর মানুষ হলো দাতা, যে এই হিসেবে দান করে যে মানুষ আমাকে দানবীর বলবে। অতএব আল্লাহ আমাদের এই জায়গা থেকে বাঁচিয়ে রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জাকাত দিচ্ছেন, কাকে কাকে দেওয়া যাবে না? যারা কাফের, স্পষ্ট কাফের, ইসলামের বিরোধিতা করে, মুরতাদ, ইসলামে ছিল, বের হয়ে গেছে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। মুসলমান সালাত অস্বীকার করে, সালাত অস্বীকারীর যেমন আল্লাহ নবী জানাজা পড়েন নাই, জাকাতও দিতে নিষেধ করেছেন। এখন বিষয়টা কঠিন হয়ে গেল। যারা সালাত অস্বীকারী
সালাত পড়ে না আমি বলিনি, কিন্তু মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, হলো ফাসেক, একে দেওয়া যাবে। তবে যে সালাত অস্বীকার করে, পড়েই না, ওর আচরণ দেখলে, কথা দেখলে বোঝা যায় ও সালাতে বিশ্বাসী নয়, এই ব্যক্তিকে জেনে শুনে জাকাত দেওয়া যাবে না। সচ্ছল ব্যক্তি, তার ভালো চলে, সব কিছু আছে, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। যে ব্যক্তি জাকাত দিবে তার নিজের পিতামাতা, নিজের সন্তান, নিজের স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি যারা পরিবার ওই সময় ছিল, ওই সময় যেহেতু তখন তাদের উপরে জাকাত ছিল না। আর এক শ্রেণী মানুষ জাকাত কবুল হবে না। একটা বলেছিলাম কি রিয়া, মানুষ দেখানো, মানুষ শোনানো। আর একটা হলো যারা দান করে, যারা জাকাত দিয়ে খোটা দেয়, এই ব্যক্তির জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল কোথায়? সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 264। সময় কম, আমি দ্রুত বলে দিচ্ছি। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের দানকে খোটা দিয়ে, মানুষকে শুনিয়ে নষ্ট করো না। উদাহরণ কেমন? আল্লাহ উদাহরণ দিয়েছেন, একটা মসৃণ তেলা পাথরের উপরে যদি কাদা লেগে থাকে, বর্ষা যদি আসে, ওই পাথরের উপরে কি কাদা থাকবে? কোন মুমিন, কোন মুসলমান যদি দান করে যদি মানুষের সামনে বলে বেড়ায়, যদি মানুষকে খোটা দেয়, ওর আর কিছুই থাকবে না, ওইভাবে ধুয়ে মুছে যাবে। দলিল সূরা বাকারা 264 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দিব, একটা আয়াত পড়ে আপনাদের সামনে শেষ করে দিই ইনশাআল্লাহ। সূরা তাওবা 34 এবং 35, দুইটি আয়াত পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহলাম, শেষের অংশ পড়ি, ওইটা ইহুদি নাসারাদের ক্ষেত্রে বলা হয়েছে। ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাবা ওয়াল ফিজ্জা, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, ওয়ালা ইউনফাকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর পথে তার থেকে দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করেন। বলে নাউজুবিল্লাহ, শাস্তির কি সুসংবাদ হয়? তার মানে শাস্তি এত তীব্র হবে। আল্লাহর রূপক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আয়াতে 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফিন নারি জাহান্নাম, যে সম্পদগুলো তারা জমা করে রেখেছে, দেয়নি, এই সম্পদগুলো কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া, এরপরে তা সেক দেওয়া হবে, বিহা জিবাহুহুম, তাদের কপালে, অজুনুবুহুম, তাদের পার্শ্ব দেশে, জুহুরুহুম, তাদের পৃষ্ঠ দেশে। যে সম্পদগুলো তারা রেখেছে সেটা গরম করা হবে। আর এক হাদিসে আসছে, পাতের মতো করা হবে, করে গরম করে কপালে সেক দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে, বুকে সেক দেওয়া হবে। হাজা মা নাজারতুম লিআনফুসিকুম, তখন তারা বলবে যে এই যে আমি সেই সম্পদ যা নিজের জন্য তুমি রেখেছিলে। ফাজুকু মা কুনতুম তাকনিজুন। সম্মানিত উপস্থিতি, এই হলো আয়াতে কারিমা। আরেকটি হাদিস এই একইভাবে আসছে, যে হাদিসে বলা হচ্ছে জাকাতের সম্পদ যারা দিবে না, তাদের ওই সম্পদকে জাহান্নামের পাথর দিয়ে শাস্তি দেওয়া হবে। কেমন ভাবে দেওয়া হবে? ওই পাথরটা গরম করে বুকে রাখা হবে, ওই পাথরটা ছিদ্র করতে করতে যেতে 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 কানের পাশ দিয়ে বের হয়ে যাবে। কারো কারো ওই জাহান্নামের পাথর গরম করে কাঁধের উপর রাখা হবে, ওই গরমে গলতে 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 ফুটা করতে করতে বুকের অংশ দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। সম্মানিত উপস্থিতি, এই জাকাত দেওয়া যাবে কাদের? এটি আছে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন 8টি শ্রেণীর কথা বলেছেন। তা 8টি শ্রেণী কথা বলেছেন। এই 8টি শ্রেণীর ভিতরে আছে আপনাদের ফকির, মিসকিন, যারা জাকাত আদায় করে, যারা সেটা বন্টন করে, যাদের এখনো মুসলমান হয়নি কিন্তু ইসলাম ধর্মের প্রতি আকর্ষণ আছে, এমন কাফের যারা মুশরিক আছে কিন্তু ইসলামী মুসলমানের প্রতি আসতে চাচ্ছে, তাদেরকে দেওয়া যাবে। এরপরে দেওয়া যাবে হলো দাস মুক্তি করার জন্যে, এরপরে দেওয়া যাবে ঋণগ্রস্ত মানুষকে ঋণ পরিশোধ করার জন্যে, এরপরে দেওয়া যাবে আল্লাহর রাস্তায়, এখানে অনেক ব্যাখ্যা আছে, সময় নাই। এরপরে দেওয়া যাবে মুসাফিরকে। এই 8 শ্রেণীর মানুষকে দেওয়া যাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিজাতাম মিনাল্লাহ, এটা তোমার আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ হলেন আলিম,
মহাজ্ঞানী, হাকিম, প্রজ্ঞাময়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো যদি আমরা মনে করি যে আল্লাহ জাকাতের বিধান করে আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের উপরে জুলুম করেছেন, তাহলে সেটা হবে বোকামি, সেটা হবে গুমরাহি। অনেক কথা এখানে আছে, কিন্তু সেটা এখন আর বলা সম্ভব নয়, সময় অতিরিক্ত হয়ে গেছে। আপনাদের ধৈর্য ধরে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য উত্তম জাযা দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আর একটা জিনিস হলো ফিদিয়া। যারা আমাদের পরিবারে রোজা রাখতে পারে না, অসুস্থ আছে, আমরা জানি রোজার তিনটি অবস্থা। প্রথম যখন এই রমাজানের সিয়াম ফরজ হয় নাই, তখন আল্লাহ রাসূল আশুরা সিয়াম ফরজ হিসেবে পালন করতেন। আর আইয়ামে বীজ অর্থাৎ প্রতি রমজান মাসে 13, 14, 15 সিয়াম পালন করতেন। যখন রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে সূরা বাকারা 183 নম্বর আয়াত দিয়ে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তখন আল্লাহ রাসূল এটা ফরজ করেছেন, আশুরাকে ঐচ্ছিক করে দিয়েছেন। কেউ রাখলে সওয়াব হবে না, আর রাখলে পাপ হবে না। এরপরে ওই কুতিবা আলাইকুমুস সিয়াম 184 নম্বর আয়াতে নিচে বলা হয়েছে, সফর থাকলে সিয়াম ভাঙা যাবে, অসুস্থ থাকলে সিয়াম ভাঙা যাবে, পরবর্তী মাসে সেগুলো পূরণ করে দিতে হবে। আবার ওই আয়াতে বলা হয়েছে, যদি কেউ রাখতে অসামর্থ্য হয়, রাখতে কষ্ট হচ্ছে, সে সিয়াম ছেড়ে দিতে পারবে। তার কারণে তাকে ফিদিয়া দিতে হবে, সে একজন মিসকিনকে খাওয়াবে, তবে বেশি দিলে কোনো দোষ নেই। এইটা ছিল প্রথম বিধান। এরপরে সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তখন আর এই যে টাকা থাকলেই ফিদিয়া দেওয়া যাবে না, এখন এক শ্রেণীর মানুষের ফিদিয়া কাউন্ট হবে। কারা? যারা রোগগ্রস্ত এবং বৃদ্ধ মানুষ, যারা সিয়াম রাখতে পারবে না, ডাক্তার বলেছে সিয়াম রাখলে আপনার শরীরে ক্ষতি হবে, এরা ফিদিয়া দিতে পারবে। যারা সুস্থ সবল মানুষ, যতই টাকা দিক, যতই দিক, ফিদিয়া দেওয়া যাবে না। ফিদিয়া কত? এক মুদ। ওই যে 2.5 কেজি বলেছিলাম, মনে আছে? একসাথে কয় কেজি? 2.5 কেজি। আর একসাথে 4 মুদ, একসাথে, অর্থাৎ এক সার 4 ভাগের 1 ভাগ হলো 1 মুদ। যে ব্যক্তি সিয়াম রাখতে পারে না, অসুস্থ, বয়োজ্যেষ্ঠ, 1 মুদ পরিমাণ 30 দিন 30 মুদ খাদ্যশস্য দিবে। সেই সাথে ওই যে আপনি যদি চাউল খান, চাউল কি শুধু খান? আপনি যে মানের তরকারি খান, সেই মানের তরকারি খাইতে ওই লোকটার যে টাকা লাগে সেই টাকাটা দিবেন। তবে অবশ্যই ফিদিয়ার টাকা দিবেন মিসকিনকে। ফিদিয়ার টাকা কাকে দিবেন? মিসকিনকে। আল্লাহ কিন্তু ফকিরকে দিতে বলে নাই। কেন মিসকিনের বিধান এটা বলা যাবে না, কোন সময় অনেক বেশি। তবে দিবেন কাকে? মিসকিনকে ফিদিয়ার টাকা দিবেন। বাংলাদেশে হিসাব করলে মোটামুটি 22 কেজির মতো চাউল, আর আপনি যে পরিমাণ খাবার খান ওই পরিমাণ খাবারের তরকারির টাকা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে ভুল ত্রুটি বাদ দিয়ে যতটুকু উপকারী কথাবার্তা হয়েছে সেটুকু আমাদের পালন করার তৌফিক দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের যে সমস্ত ভাই বোনেরা অসুস্থতাজনিত কারণে আসতে পারেন নাই, তাদেরকে আপনি শেফায়ে আজালা কামেলা দান করুন, আমিন। ওগো আল্লাহ, দয়াময়, অগতির গতি আমাদের দাও তুমি ইমান ও সুমতি। কুপথে কুমতে ভুলে যদি যাই মন, দয়া করে রক্ষা করো এই নিবেদন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতিহি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম।